হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বোনের বাড়ি এসেছিলাম। এই হচ্ছে আমার মেজো বোন, এটা আমার মেয়ে। তা এখন আমরা রান্না করতে যাব। তো আজকে রান্নার মেনুতে থাকবে হাঁসের মাংস। তো এখন আমরা হাঁসটা সুন্দর করে কেটে নেব। তো তোমরা সবাই সাথে থাকো এবং দেখতে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। স্টার্ট। তো বন্ধুরা, এবার আমরা মাংসটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, হাঁসটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়েছে। এটা কিন্তু আমাদের বাসারই হাঁস। দেখুন প্রচুর তেল হয়েছে কিন্তু হাঁসটাতে। দেখুন কত সুন্দর। বন্ধুরা, মাংসটা কাটা কমপ্লিট। দেখুন আমি পুরো মাংসটা কেটে নিলাম। এবার মাংসটা ধুয়ে আমি রান্নার কাজে যাব। বন্ধুরা, মাংসের জন্য আমি এখন মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে আমি আদা বেটে নিচ্ছি, রসুন, পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন বেটে নিব। তো বন্ধুরা, মাংসের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে আমি গুঁড়ো মশলাতে ওগুলো দিয়ে দেবো। দিলাম মরিচের গুঁড়া। মরিচগুলোতে প্রচুর ঝাল, তাই বেশি দিলাম না। এবার দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এবার আমি লবণ দিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু মাংসটাতে অনেক তেল হয়েছে, তো তেলটা একটু মাখাতে কম দিয়ে দিলাম। এবার আমি মাংসটা মেখে নেব সুন্দর করে। বন্ধুরা, কড়াই চাপিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা। এখন দিয়ে দিলাম রসুন ছোটো করা। এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসটা কষাতে থাকবে। বন্ধুরা, মাংসটা কষানো প্রায় কমপ্লিট। আর একটু সময় আমি কষিয়ে নেব। দেখুন মশলা ছেড়ে গেছে কিন্তু মাংসের গা থেকে। আর প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। হাঁসটাতে প্রচুর তেল হয়েছিল, যে কারণে রান্নায় আমি তেল কম ব্যবহার করলাম। তার একটু সময় কষিয়ে নেব। বন্ধুরা, আমি আরও একটা রান্না করছি। এখানে হচ্ছে নদীর চেলা মাছ কলা পাতায় ভাজি করব। এটা বরিশালের বিখ্যাত একটা রান্না, কলা পাতায় ভাজি খাওয়া। তো এটাও আমি সাথে সাথে রান্না করছি। চাপিয়ে দিলাম কড়াই চুলাতে। তো বন্ধুরা, আমি হাঁসের মাংসের মধ্যে নারকেলের দুধ ব্যবহার করেছি। তো আমি এটা আপনাকে দেখাতে পারিনি। তো নারকেলের দুধটা বের করে আমি মাংস দিয়ে দিয়েছি। সুন্দর করে একসময় কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এর মধ্যে। তো মাংসটা কষানো প্রায় কমপ্লিট। এর মধ্যে একটু আমি আলু দিয়েছি। বাচ্চারা আলু পছন্দ করে খেতে, তাই একটু আলু দিয়েছি। তো মাংসতে দেওয়ার জন্য আমি আর একটু মশলা ব্যবহার করবো। এখানে আছে এলাচি, দারচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। এগুলো আমি বেটে নিব এখন। তো বন্ধুরা, আমি এবার মাংস জল দিয়ে দেবো। এটা হচ্ছে গরম জল। হাঁসের মাংসে গরম জল দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয় এবং মাংসটা খেতেও ভালো লাগে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এবার আমি মাংসটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, কলা পাতায় মাছ ভাজা শেষ। দেখুন আমি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। এটা আমাদের অনেক একটা পছন্দের খাবার, কলা পাতায় মাছ ভাজা। তো বন্ধুরা, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটিয়ে মাংসটা তুলে নিব। আমার রান্না প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা সবাই আমার বন্ধু হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা।